হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম করি সবাইকে আমার চ্যানেলে দিবসা অন টিউবে। আমি দিব্যা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকার ব্লগ। তো আমি তো জানিনি আপনারা কি আমি ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আছে ডেলি ব্লগের মর্নিংয়ের আছে, এটা ফ্রাইডেকে, যেদিন আমি ওয়ান্সকে স্কুলে দিয়ে তারপরে চলে গেছিলাম হাটের মধ্যে তরকারি নিতে বা ফলগুলো নিতে, কেন কি ওয়ান্স অ্যাপেল খায় আর পুজোরও মধ্যে আমি অ্যাপেল দিই, তার জন্য আমি চলে গেছিলাম ওখানে। আর যাচ্ছে দিয়ে ওখান থেকে ফল আর তরকারিগুলো সব কিনে নিয়ে এসেছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি কি কেনাকাটি আমি করেছিলাম। দিয়ে আমি চলে এসে বাড়িতে আবার যাচ্ছে এখানে এসে পুজো টুজো করছিলো ওর বাবা। এটা তো তার আগেকার ভিডিও আছে, একদিন আগেকার ভিডিও আছে ওটা পুজো করার। আর এই তারপরে এসে আমি করে দিয়েছি এখানে রুটি আর তরকারি মার জন্য, একটা রুটি আর এই আলুর তরকারিটা ঝোল ঝোল মতন, এটা দিয়ে আমি মাকে দিয়ে দিচ্ছি। স্যাটারডের এটা ভিডিও আছে। তারপরে যাচ্ছে আমি রান্নার জন্য করে নিচ্ছি খিচুড়ি করব, তার জন্য আমি সব রকম তরকারি কেটে নিয়েছি। দিয়ে আর যাচ্ছে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে মেজে ভালো করে নিয়েছি। দিয়ে আমি যাচ্ছে এখন এটা রান্না করার জন্য করছি। তো আর আমি যাচ্ছে সব রকমের ডাল একটু দিয়ে রান্না করি। তো আমার কাছে কালাই ডাল ছিল না, তো আমি কালাই ডাল এমনিতেও এখন করব না, দিয়ে মুগ ডাল আর ছোলা ডাল এগুলো দিয়ে যাচ্ছে আমি রান্না করব এখন। তো এটারই জন্য আমি সবটা ডাল মিক্স করে একটা মাপের কাপ রেখেছি, কাপটাতে মাপ করে তারপরে যাচ্ছে এই যে আমি যাচ্ছে ভেজে নিচ্ছি। দিয়ে এর মধ্যে যাচ্ছে চালটাকেও নিয়ে নিচ্ছি এই মাপ থেকে, দিয়ে যাচ্ছে সব কিছু নিয়ে রাখছি। তারপরে তরকারিটাকে ভাজতে দিয়ে দিচ্ছি, ভেজে এগুলো রেখে নিয়েছি। আর যে আছে আমার তো বিপি অনেক লো থাকে, তার জন্য যাচ্ছে আমাকে মাঝে মাঝে বলে গ্লুকন্ডি বা ইলেকট্রল পাউডার খেতে। আমি ইলেকট্রল পাউডারটা তো অতটা খেতে পারি না, বাট গ্লুকন্ডিটা একটু খেয়ে নিই। তো এখন আমার চান পুজো হয়নি, তো আমি যাচ্ছে তাড়াতাড়ি করে আগে রান্না করতে রাখলাম, কেন কি দেরি না হয়ে যায়। ওয়ান্স নাই আর ওর বাবাও নাই, কেন কি আজকে ওয়ান্সের স্কুলে যে ছিল স্যাটারডেকে গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেশন ছিল, তার জন্য যে আছে গ্র্যান্ড প্যারেন্টসকে ডেকেছিল, কিন্তু ওয়ান্সের তো কোনো গ্র্যান্ড প্যারেন্টস এখানে ছিল না। ওর ঠাকুমার তো শরীর খারাপ আপনারা জানেনই, আর ওর দিদু ছিল না এখানে। তো আমি তার জন্য যাচ্ছে বললো যদি গ্র্যান্ড প্যারেন্টস না থাকলে তো প্যারেন্টসের মধ্যে কেউ আসতে পারে, তো আমি তো যেতে পারবো না, দিয়ে ওর বাবাকে পাঠিয়েছিলাম। তো ওর বাবা যাচ্ছে গিয়েছে স্কুলের মধ্যে ওর সাথে ওয়ান্সের সাথে, দিয়ে যাচ্ছে ওখানে প্রোগ্রাম वगैरह হয়েছে। ওরও ভিডিও আমাকে আসবে আজকে, তবে আমি আপনাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করে নিব। আর ওখানে একটা কার্ড বানানো হয়েছিল, ওটাও আমি আপনাদের সাথে আগে শেয়ার করছি। তারপর যাচ্ছে আমার একটু ঘরগুলো নোংরা হয়ে গেছিলো, টেবিলটা ওই দেখছেনই কত নোংরা হয়ে গেছে, তো ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। এই কাপড়গুলো রাখা ছিল, তো বললাম আমাকে ভাঁজ করে নিই, তারপরে আপনাদের সাথে আগেটা কাজগুলোকে শেয়ার করব। আর আপনারা আমার ভিডিওকে কোথায় থেকে দেখছেন এটা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন, তো আমাকে অনেক ভালো লাগবে। আর আপনাদেরকে আমার ভিডিও কেমন লাগে সেটাও বলবেন। আর আগে ভিডিওতে কন্টিনিউ আপনারা বেনে থাকুন। এই খাটটার ওপরে যাচ্ছে এখানে আমার কাপড় ওয়ান্সের ওর বাবার কাপড়গুলো রাখা ছিল। এই চাদরটা একটু আমরা ঠান্ডা লাগলে এই চাদরটাকে নিয়ে আমরা গায়ে দিই একটু, তার জন্য যে সেই চাদরটাও একটু নোংরা এদিক ওদিক করার মানে রাখা ছিল, ওইগুলো সব গুছিয়ে নিয়ে এই টেবিলটাকে পরিষ্কার করছি। টেবিলের উপরে যাচ্ছে অনেকটি জিনিসগুলো রাখা আছে, আপনারা দেখতে পারেন ওষুধের কোটো, বিস্কিটের কোটো বা আর সব কিছু পার্স এইগুলো সব রাখা ছিল। তো এগুলো সব আমি একটু গুছিয়ে নিলে ভালো হবে। আর ওয়ান্সের বুকগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে একটু, তো তাই ভাবলাম কি একটা জায়গা ভালো করে দিই, তার মধ্যে যাচ্ছে ওয়ান্স ভালো করে নিজের বুকগুলোকে রাখতে পারবে। এইরকম করে আমি সব কিছুকে গুছিয়ে নিচ্ছি। আর এইটা যে দেখছেন আপনারা, এটা আছে আমার লাস্ট ইয়ারের অ্যানিভার্সারির, আমি আনিয়েছিলাম বুকে টাইপ, ওর মধ্যে অনেকই ভালো একটা কাপ বানানো ছিল। ওই কাপটাও আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব, কি ওই কাপটাতে কেমন কি আর্ট মানে কি আঁকানো আছে, তো আপনাদের সাথে আমি এটাও শেয়ার করব। দিয়ে আর এখানে সব জিনিসগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখানে যাচ্ছে একটা রাখা ছিল, বিল রাখা ছিল ওষুধের, আপনারা তো জানেনই আমার বাড়িতে ওষুধপত্র আছে। আচ্ছা সে মুখ বানাও, दे दो। बोलो क्या है आज? ग्रैंड पेरेंट्स डे।
তারপর আমি বেশি যাচ্ছে ভিডিওটা শ্যুট করতে পারিনি, কেন কি অনেকটি কাজ ছিল আর তাড়াতাড়ি করে আমার চান করার ছিল, পুজো করার ছিল এইসবের জন্য। আর এগুলো যাচ্ছে ইভিনিংয়ে একটু বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর তারপরে এটা তরকারি কেটে নিচ্ছি যে আছে তোমার পাও ভাজির জন্য। সেদিনকে আমি রাত্রেবেলায় পাও ভাজি বানিয়েছিলাম, এটার রেসিপি আপনাদের আলাদা থেকে পাবেন, তো এটা দেখুন এখন আপনারা। এখানে আমি সব রকমের তরকারি নিয়ে নিয়েছি। তো এটা আছে ফুলকপি, তারপরে নিয়েছি সিমলা মির্চ, গাজর, আলু, টমেটো আর পেঁয়াজ, আর যে আছে বিট। এগুলো নিয়ে আমি ভালো করে আগে তরকারিগুলোকে কেটে নিচ্ছি, তারপরে ভিডিও করার জন্য পরে স্টার্ট করব। এটা আমি ডেলি ব্লগের মধ্যে বললাম আপনাদের সাথে শেয়ার করে নিই, তার জন্য এটা আমি একটু নিয়ে নিয়েছিলাম। তো এগুলো করছিলামই, ততক্ষণ যে আছে এখানে মা আসে আমার কাছে জিজ্ঞেস করার জন্য কি আমি কি করছি যেন। তো আমি বলে দিই কি আমি যাচ্ছে এই যে রান্না করব পাও ভাজি, তার জন্য যাচ্ছে আমি পাও ভাজির তরকারিগুলো কাট করছি। তো এগুলোই হচ্ছে। আর আপনাদেরকে আমার ব্লগ কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন। আর আমি যদি বাংলাতে ভালো করে না বলতে পারি সেটাও আমাকে একবার কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন। তো আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করব যেন আপনাদের সাথে ভালো রকম আমি ভিডিওটা ভালো করে বলতে পারি যে। তো এরকম করে আমি যাচ্ছে কাজ করে নিই নিজের আস্তে আস্তে করে। আমার তো আপনারা জানেনই অনেকটি কাজ থাকে, ওর বাবারও শরীর খারাপ, আর যাচ্ছে এখন তো অনেকটি ঠিক আছে, কিন্তু এখন একবার আবার ওনাকে নিয়ে আমাকে দিল্লি যাবার আছে। ভগবান জানে কবে যাব, কেন কি এখানে শাশুড়ির এতই শরীর খারাপ ছিল যেন যাচ্ছে আমি এখন যেতে পারিনি। আমি অনেক দিন ধরে ভাবছি কিন্তু যেতে পারিনি, বাট নিশ্চয়ই তাড়াতাড়ি যাবার চেষ্টা করব দিয়ে যাচ্ছে। আর আপনারা নিশ্চয়ই আগে বেনে থাকুন আমার ভিডিওতে। তো এটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখে নিন সব কিছু পাও ভাজিগুলো সব কিছু দেওয়া হয়ে গেছিলো, পাও ভাজি মশলা, লঙ্কার গুঁড়ি আর লবণ, হলুদ সব কিছু। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাংক ইউ।